হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তো এই একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। তো আর আজকে এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:08। আর আজকে সানডে, তো সেই কারণে ঘুম থেকে দেরি করে ওঠা। কারণ জানেন তো, রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটাই তো লেট হয়ে যায়। একটু বসে পড়েই কথা বলি। অনেকটাই লেট হয়ে যায়, কারণ কি যে আমার হাজব্যান্ড ফেরে 11:30টায়, তারপরে খাওয়া দাওয়া ঘুমোতে ঘুমোতে হয়ে যায় অনেকটা টাইম। তো তারপরে না তাড়াতাড়ি ঘুম থেকে যে উঠে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে রান্নাবান্না করে অফিসে যেতে হয়, তারপরে ঘুমটা ঠিক শান্তি হয় না। সেই কারণে যেদিনকে ছুটি পাই সেদিনকে একটু বেশিই যেন ঘুম হয়ে যায়। তো যাই হোক, এই মাত্র উঠলাম। তো আজকে কোনো ডেলি ভ্লগ শেয়ার করব না, আজকে একটু ভ্লগই দেবো, অন্যরকম দেওয়ার চেষ্টা করব। আজকে ঘরের বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে, কিন্তু সেগুলোও আপনাকে দেব না, বা ডেলি যে আমি কী কী করছি সেগুলোও আপনাদের শেয়ার করব না। আজকে দেখাবো কিছু নতুন নতুন করার চেষ্টা করব আলাদাভাবে। যেমন আজকে কী কী রান্নাবান্না হবে সেটা শেয়ার করব, আর নতুনভাবে আজকে কি কি করি, মানে কিছু ইউনিক যদি কিছু থাকে আজকে সারাদিনের জার্নিতে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা সকলে ভিডিও শেষ অবধি থাকবেন। আর একটাই অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, ও এক্ষুনি মাত্র বাজারে গেল, ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে বাজারে, চিকেন আনবে। আজকে চিকেন হবে, কারণ ও মানে আজকে তো সানডে, ও ওখানে চিকেন খাবে, কাজে ওখানে লাঞ্চে চিকেন করবে। আর আমি ঘরে কী খাবো, ওই জন্য বলে চলো তুমিও দুপুরে লাঞ্চ করে নেবে চিকেন দিয়ে। তো চিকেনটা আমি এখন নিয়ে আসি, দিলে রান্নাবান্না করা হয়ে যাবে। আর সকালে খাবারের জন্য কিছু নিয়ে আসবে, দিলে বানাবো। কিন্তু চিকেনের রান্নার জন্য যা যা লাগবে, মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, যা কিছু মশলা লাগবে, চলুন আমি এখন এক এক করে রেডি করে নিই, তারপর ও এলে পটপট রান্নাটা হয়ে যাবে। চলুন দেখতে থাকুন। এই যে আমি এখন একটা প্লেট, একটা বাটি নিয়ে বসে পড়েছি, আর মশলাগুলো নিয়ে নিয়েছি, মানে রসুন, আদা, পেঁয়াজ। আর এখানে দেখছি রসুনটাই নেই, খুব অল্প পরিমাণে রয়েছে, রসুন কুলোবে না। সেই কারণে ওকে ফোন করে বলে দিলাম রসুন নিয়ে আসতে। আর বাদ বাকি যে মশলাগুলো রয়েছে, মানে রসুন অল্প করে আর আদা, পেঁয়াজ সমস্ত কিছু হয়ে যাবে। সেই কারণে আমি এক এক করে যেটুকু রসুন ছিল ছাড়িয়ে নিলাম, তারপরে আদা ওটাকেও ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে নেব। আর আমি কুচি কুচি করে নিয়ে দিলে বাটতে না সুবিধা হয়, কারণ আদাগুলোতে একটু ওই যে চুলচুলের ভাব থাকে না, তো ওগুলো কিন্তু বড় করে শুধু ছাড়িয়ে রেখে দিলে ওগুলো যায় না। সেই কারণে কুচি কুচি করে দিলে বেশ সুবিধা হয়। আর তারপর পেঁয়াজগুলোকে বেশ কেটে নিলাম জানেন। তারপর আলুগুলো ছাড়িয়ে বড়, এই আলুগুলো একটু মাঝারি সাইজের ছিল, সেই কারণে 4 টুকরো করে দিলাম। আর আলুগুলো কাটার পরে আরও একটা যে পেঁয়াজটা রয়েছে ওটাকেও কেটে নেব। তার আগে আমি টমেটোটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর আগে যে পেঁয়াজটা কেটেছি ওই পেঁয়াজটা মানে এমনি বেটে নেব, কারণ ওটাতে ঝাঁঝ একটু কম হবে, কারণ পেঁয়াজটা একটু সাদা রয়েছে। আর বাকি যে লাল একটা পেঁয়াজ, ওটা ঝাঁঝ বেশি হবে, সেই কারণে ওটা ম্যারিনেটে দেওয়া হবে। এরপর সবজিগুলোর খোসা, মানে আলুর খোসা, পেঁয়াজের খোসা, আদা রসুনের খোসাগুলো আমি তুলে একটা পলিথিনে ভরে দিলাম। এটাকে পরে ফেলে দিতে হবে ডাস্টবিনে। তো এরপর দেখুন ও মার্কেট থেকে চলে এসেছে, চিকেনের পুটলাটা আমাকে ধরিয়ে দিল, তারপর ব্যাগটাও ধরিয়ে দিল। এরপর চিকেনটা আমি নিয়ে গিয়ে এই যে চিকেন রেখে দিলাম। আর আজকে কিন্তু না চিকেনের পিসগুলো না বড় বড় রয়েছে, যেটা আপনাদের ধোয়ার সময় একেবারেই দেখাবো। আচ্ছা, চিকেন তো দেখালাম আপনাদেরকে, তো এটাতে কি কি আছে দেখা যাবে। বার করো দেখি বাবু, কী কী নিয়ে এসছো দেখি। পাউরুটি, ও আজকে সকালে ফ্রেঞ্চ টোস্ট হবে, ফ্রেঞ্চ টোস্ট। ধনে পাতা, বার করো তাড়াতাড়ি বার করো। এটা দুধের প্যাকেট রয়েছে। এটা একটা কি, দই? আচ্ছা, দুধ দই সব একসাথে নিয়ে চলে এসছে। হানি, এটা কি গো, কাজু নাকি?
না বুঝতে পারছি না তো কি একটা রয়েছে। ওইটা তো কাজু হয়তো, কাজু কিশমিশ। কাজুর জন্য এত টাকা নিয়ে নিয়েছে। আর লেবুগুলো বেশ ভালো, কিন্তু এগুলো তো বেশি রস থাকে না। আচ্ছা লেবু তিনটাকে কত টাকা নিল? 20 টাকা। তিনটাকে 20 টাকা, বাবা। আর এই যে রসুন, ওকে ফোন করে বলেছিলাম রসুন শেষ হয়ে গেছে, নেই, তো এইটুকুই বাজার হয়েছে। এই যে এখনই এই বাজারগুলো হয়েছে আর চিকেন এসছে। আর জানেন তো ও চাইছিল আজকে রান্নাটা ও করবে, তো সেই কারণে এখন প্রথমে চিকেনটা ধুতে চলে গেছে। আর এই যে চিকেনটা একটা ঝুড়িতে ঢেলে নিয়েছে, এবার ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে ধুয়ে আনবে। আর দেখো পিসগুলো কত বড় বড় রয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে সিদ্ধ হবে, তো বললো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। তারপর দেখুন আমি এক এক করে এখানে সব মশলাগুলো বাটতে বসে গেছি। প্রথমে এই যে আদাগুলো থেতো করে ভালো করে বেটে নিলাম, দিলে না প্লেন হয় ভালো মতো করে, পুরো সুন্দরভাবেই বেটে যায়। এরপর রসুনগুলোকেও সেই সেমভাবে থেতো করে নিলাম আর তারপর বেটে নিলাম। অবশ্য রসুনগুলোকে একটু হালকা প্রেসারেই বাটতে হবে, যাতে ওগুলো পুরো ভালো মতো প্লেন না হয়। রসুন বাটা কমপ্লিট হয়ে গেলে আমি নিয়ে বসে পড়লাম ওই কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ওগুলো। আর ওগুলোকে সুন্দরভাবে ভালো করে প্লেন করে কেটে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। ও বললো না গুঁড়ো লঙ্কা একটু কম দেবে, কাঁচা লঙ্কা একটু বেশি দেবে, মানে 5টা মতো কাঁচা লঙ্কা দেবে আর বাদ বাকি গুঁড়ো লঙ্কা দেবে। সেই মতো তার কথা মতো আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে চিড়ে 2 টুকরো করে দিচ্ছি। সব মশলা কমপ্লিট হয়ে গেলে এরপর একটা স্টিলের জামবাটি নিয়ে নিয়েছে। তারপর চিকেনগুলোকে ভালো করে ওই স্টিলের জামবাটিতে ঢেলে দিয়েছে। এই যে আমার স্টমাক, আমার নয় মুরগির, তো এটাকে আমি খাবো। চিকেন রান্না হলে আমি স্টমাক খেতে খুব ভালোবাসি, সেই কারণেই স্টমাকটা সবসময় আমাকেই দেয়। তো এদিকে দেখুন চিকেনটা ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো মতো করে দিয়ে দেওয়া হলো। এর উপর দিয়ে নেওয়া হবে পেঁয়াজ কুচি, এরপর কাঁচা লঙ্কা, রসুন বাটা আর আদা বাটা একটু দিয়ে দেওয়া হলো, পুরোটা নয়, এই যে রাখা আছে আর এইটুকু দেওয়া হয়েছে। এরপর সরিষার তেল, সমস্ত রকম উপকরণ দেওয়ার পরেই হাতের সাহায্যে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। পুরো এক একটা পিস সমেত করে ভালো করে ও এখানে মাখিয়ে নিচ্ছিল সুন্দর করে। তারপর মাখিয়ে নেওয়ার পরে এটাতে দিয়ে দেবে একটু পরিমাণ দই, আবার সেটাকেও সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবে। তারপর এখানে সাইড করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর চলে আসলাম দুজন সকালের ব্রেকফাস্ট রেডি করার জন্য। ও তো বাজার থেকে দুধ নিয়ে এসেছিলো, আপনারা সকলেই দেখেছেন। এরপর একটা থালাতে 250 গ্রাম মতো দুধ ঢেলে নেওয়া হলো, কারণ এখানে করা ওই 4টা থেকে 5টা ব্রেড, সেই কারণে 250 পরিমাণ মতো দুধ। আর তারপর ডিমটাও থালায় ফাটাতে চেয়েছিলো কিন্তু ফাটেনি, তারপর কড়াইতে ঠুকিয়ে ফাটালো। আর ডিমগুলো দুধের মাঝখানে পড়তেই বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? এরপর ওটাকে একটা কাঁটা চামচ সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে, যাতে কুসুমগুলো পুরো দুধের সাথে মিক্সড হয়ে যায়। আর মানে ডিম আর দুধ যেন পুরোটাই মিলে যায়। তারপরে এই ইয়েগুলো ব্রেড প্যাকেটটা কেটে 4টে ব্রেড এইভাবে ভিজিয়ে দেওয়া হলো। যদিও বা আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেটা সামনে মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা সকলে। এখানে ব্রেডটাকে দুধে দিয়ে মানে ব্রেডটাকে ভালো করে এপিট ওপিট করে নেওয়া হলো, যাতে ব্রেডটা ভালো করে ওই মিল্ক আর ডিমটাকে ভালো করে শোষণ করে নেয়। এরপর কড়াই গরম করে তেল দিয়ে দেওয়া হলো আর তেলটাকে ভালো করে কড়াই চারপাশে ছড়িয়ে দেওয়া হলো। আর তেলটা গরম হয়ে গেলে এক এক পিস করে ব্রেড তুলে ওই কড়াইতে দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণ পর অন্তর এইভাবে এপিট ওপিট উল্টে উল্টে দিলেই আমাদের রেডি হয়ে যাবে হাফ ফ্রেঞ্চ টোস্ট। পুরোপুরি রেডি নয়, হাফ মতো রেডি। তো চলুন দেখতে থাকুন। এই যে পুরোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেন দুটোকে এইভাবে রেখে কোনাকুনিভাবে ছুরির সাহায্যে বা খুন্তির সাহায্যে আপনারা কেটে নিতে পারেন। কেটে নেব। তারপর দেখুন দেখতে ঠিক এতটা সুন্দর হয়েছে। আর এর ওপর একটু ছড়িয়ে দিতে হবে হানি, যেমন এখানে আমরা দিয়ে নিচ্ছি হানিটা। তো এখানে যারা মিষ্টি বেশি খাবে তারা
বেশি পরিমাণে দিতে পারেন, আর যারা একটু কম খাবেন তারা কম পরিমাণে দিতে পারেন। এবার দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সকালের ব্রেকফাস্টের জন্য এটাই রেডি করেছি। প্রচণ্ড খিদা পেয়ে গেছে গাইস, বাবা গরম। তুমি কেটে কেটে খাও। আমি একটু করে নিই একটু। দেখো তো কোথায় কখন? ওইটাতে একটা করে দাও ছোটো ফ্রেঞ্চ। গাইস ফ্রেঞ্চ টোস্ট খেতে পারিনি আমি, এতটাই মিষ্টি। তো সেই কারণে আবার ব্রেড টোস্ট করবো, এই জন্য কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাও কেটে নেব, তারপর আমি দেখতেই পেলেন যে আমার এতটাই খিদা পেয়ে গেছিলো, আমি গরম খাবারটা খেতে গিয়ে কিন্তু জিভ পুড়িয়ে ফেলেছি অলরেডি। তারপর ওটাও খেতে পারিনি। তারপর এখানে ব্রেড টোস্ট আমার জন্য করে দিচ্ছিল, তো এটাই আমি খাবো আর ও খাবে ফ্রেঞ্চ টোস্ট। ব্রেড টোস্ট করে নেওয়ার পরে ঘড়ি দেখি প্রায় 11টা বাজতে যায়। তো কি করা যাবে, ও তো ডিউটি যাবে 11:30টার সময়, আধা ঘন্টার মধ্যে কি করে সব হবে, সেই কারণে বেশ তাড়াহুড়ো করে রান্নাটা আমরা দুজনেই চাপাই। তো এখানে চিকেনের জন্য যে আলুটা কেটে রেখেছিলাম ওটা হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে আনা হলো। তো ব্রেকফাস্টে চলে এসছে ফ্রেঞ্চ টোস্ট আর হচ্ছে ডিম টোস্ট, ডিম পাউরুটির টোস্ট। এই যে আজকের ব্রেকফাস্ট। তো আমি টোস্টটা খাবো, ও ফ্রেঞ্চ টোস্ট খাবে। তো এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, আর ওদিকে আলু ভাজার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তো চলুন এখন ব্রেকফাস্টটা সেরে নিই। এবার ব্রেকফাস্টটা শেষ করে কিচেনে চলে আসি, আর আলুটা প্রায় হয়ে গেছে, আলুটা নামিয়ে ফেলা হয়। তারপর জানেন তো আমার মানে মনে হলো যে চিকেন হলে একটু আলু ভাজা হলে বেশ ভালোই লাগে। আর চিকেন তো খালি খালিও ভালো লাগে না, চিকেন আলু ভাজা চাটনি হলে বেশ কিন্তু ভালো হয়। তো সেই কারণে আমি পটপট করে একটু আলু সরু সরু করে কেটে দিলাম, আর সেই আলু মানে হালকা সেদ্ধ করে নিই। তারপর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দেওয়া হলো। আর আমি আলু ভাজাটা নামিয়ে নিলেই ও চিকেনটা বসিয়ে দেবে। আজকেও আলু ভাজাটাও দেখতে আর খেতে কিন্তু হেভি সুন্দর হয়েছে। তো তারপর এখানে কড়াইটা গরম করে তেলটা দিয়ে দেওয়া হলো। তেলটা গরম করার পরে চিনি দিয়ে দেওয়া হলো, আর চিনিটা ফুটে এলে মিলিয়ে গেলে এরপর দিয়ে দেওয়া হবে বেটে রাখা পেঁয়াজ। আর এখানে পেঁয়াজটা আস্তে করে দিতে হচ্ছিলো খুন্তির সাহায্যে, কারণ পেঁয়াজটা দিলে না পরপর করে প্রচণ্ড হারে ছিটকায় চতুর্দিকে এই গরম পেঁয়াজ, আর তাতে কিন্তু ফোসকা পড়ে যায়। তো দেখো ওই যে ওই দূরে থেকে রান্নাবান্নাটা করছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, সেই কারণে আমি প্রথমে আবার এখানে আদা দিয়ে দিল। তো আদাটা একটু ভালো করে নাড়াচাড়া করে আদাটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো রসুন বাটা। আর রসুনটাকেও এইভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাটা যখন হয়ে যাবে তখন বাদবাকি মশলাগুলোও দেবে। কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে নিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নেড়ে নিল। তারপর দিয়ে দিল জল পরিমাণ মতো, যেটা মশলাটা যতক্ষণ কষানো হবে সেই পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়া হলো। আর জলটা দেওয়ার পরে দেখতে ঠিক এমনটাই হয়েছিল। এরপর কুচিয়ে রাখা টমেটো কুচিগুলো ভালো করে উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেওয়া হলো, এক জায়গায় কিন্তু ফেললো না, চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দিল। তারপরে এতে দিয়ে দেবে উপর থেকে ছড়িয়ে দেবে গুঁড়ো লবণ, যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মাংসের টেস্টটা কিন্তু যেন দ্বিগুণ হয়ে যায়। তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেওয়া হলো। এরপর দেখুন ঢাকা খুলে দেখি যেন পুরোটাই তুলোর মতো পুরো নরম হয়ে গেছে টমেটোগুলো। এখানে আমি খুন্তিটা দিলেই আপনারা বুঝতে পারবেন, এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব যতক্ষণ না জলটা ছেড়ে যায়। তারপর তেলটাও তেল পুরোটাই মশলার সাথে যখন ছেড়ে যাবে তখন আমি দিয়ে নেবো চিকেন। তো চলুন ওইটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পরে, দেখুন মশলাটা বেশ সুন্দর করে হয়ে গেছে আর তেলগুলোও বেশ সুন্দর করে ছেড়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি ভালো করে ঢেলে দেবো, এইভাবে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর জানেন তো তখন ও চলে গেছিলো স্নান করতে, যেহেতু লেট হয়ে যাচ্ছে সেই কারণে। তো আমি বাম হাতে ফোনটা ধরে ডান হাতে এই চিকেনগুলো মানে মশলার সাথে মাখানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না, কারণ কড়াইটা একটা হাতে না ধরলে একটা হাতে হয় না। তো সেই কারণে আবার ফোনটা রেখে আমাকে ভালো করে নাড়িয়ে নিতে হলো।
দেখুন ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে দেখব অবস্থাটা কি। দেখুন এবার কতটা পরিমাণে জল ছেড়েছে। তো আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আরও জল বেরোবে আর চিকেনটা আর একটু ভালো করে সেদ্ধ হবে সেই কারণে। তো এইভাবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আর তারপর আলুটাকেও কষিয়ে নিয়েছিলাম। এরপর দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, মাংস আলু সাথে মশলাগুলো বেশ ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। তো তার জন্য এখানে জল পরিমাণ মতো ঢেলে দেওয়া হলো। যতটা তোমরা গ্রেভি খাবে সেই মতো জলটা দিতে হবে। এরপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটাকে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে মাংসটা ফোটার জন্য। এবার কিছুক্ষণ পরে চলে এলাম, মাংসটা প্রায় হয়ে গেছে। আর একটু পর নামিয়ে নেব, সেই কারণে এখানে গরম মশলা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে দেব, আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। গোটা গরম মশলা ছিল না সেই কারণে গুঁড়ো দিতে হলো। এবার দেখুন চিকেনটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তারপর চলে এলাম ভাত বসানোর জন্য। চিকেনটা ঢেলে নিয়ে কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে মেজে এনেছি এবং জলও দিয়ে দিয়েছি। জলটাকে গরম করতে বসিয়েও দিয়েছি। তারপর চালগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে এনে চালগুলোকে জলে ছেড়ে দিলাম। তো গাইস, ব্রেকফাস্টের পরে কিন্তু লাঞ্চের জন্য আলু ভাজা হয়ে গেছে আর চিকেনটা হয়ে গেছে, অলরেডি দেখেই ফেলেছেন। তো ভাতটাও আমি অলরেডি বসিয়ে দিয়ে এসেছি। তো এখন যাব স্নান করতে। চলো স্নান করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে চলে এলাম স্নানের শেষে, সাথে একটু দই নিয়ে। এই চামচে দই রয়েছে। তো দইটা কি হবে এখন, দইটা একটু এখন স্কিন কেয়ার লাগবে। স্নানের আগেই করতে পারতাম, কিন্তু স্নানের আগে করিনি। কারণ আমি তো কাজকর্ম করছি না, এটা শুকোতে পারবে না, আর শুকোলেও ধুলোবালি বসে যাবে। সেই কারণে স্নানের পরে আমি নিয়ে চলে এসেছি, একটু লাগাবো। এটা রয়েছে দই। আর আজকে তো দই এসেছিলো চিকেনে পড়ার জন্য, তো সেখান থেকে তো অনেকটাই দই রয়েছে। তাই ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক। কেনা দই থেকে কিন্তু ঘরে যে দুধ থেকে দই বসানো হয় ওগুলো কিন্তু বেশ ভালো উপকার দেয়। আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি ইউজ করতাম, ওর রেজাল্ট কিন্তু আমি ভালোই পেতাম। খুব ভালো, শুধু ভালো বললে কম হবে, খুব ভালো রেজাল্ট দিত। লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে প্রপারভাবে ততক্ষণ ছেড়ে দেবো। শুকিয়ে গেলে এটাকে ভালো করে শুধুমাত্র জল দিয়েই ওয়াশ করে নেব। 2000 years later. এরপর দেখুন আমি খেতে চলে এসেছি। তো চিকেনটা এখন ফাইনালি দেখতে অতটা সুন্দর হবে আমি ভাবিনি। তারপর দেখুন এখানে ভাত, লেবু, পেঁয়াজ আর আলু ভাজাটাও নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে চিকেন, এটা হচ্ছে দুপুরের মেনু আজকে। তো এই যে দইটা শুকিয়ে যাওয়ার পরে মুখটা আমি বেশ ভালো করে ক্লিন করে নিয়েছি নর্মাল ওয়াটার দিয়ে। তো ডিফারেন্সটা আপনারা বুঝতেই পারছেন কতটা ক্লিন লাগছে স্কিনটা। ভাত, আলু ভাজা, স্যালাড আর নিয়ে নিয়েছি চিকেন। তো এখন লাঞ্চটা করে নিই। আচ্ছা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, বাই, দেখা হচ্ছে নতুন একটা দিন।